গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যে দেখো আমি বাড়িতেছি। তো আমি তো কালকে বাড়িতেছি, তো আমরা ষষ্ঠী লইতে মাসি আর বাবা ষষ্ঠী লইয়া কালকে গেছে গা। আমি শুভরলে রয়েছি, আমি আজকে যামুগা। তো দেখো আজকে সকালটা আমরা বাড়ির এই যে চারিদিক এটি কিন্তু আগে টিলা আসলো জানো, মানে আমরা বাড়িটা উপরে আসিল। তো আজ 3-4 বছর হয়েছে আমরা নিচে নামছে, বাড়িটা ঠিক মতো করা হয়েছে না। তো অনেক উস্তাদ আছিল, আমি নেক্সট ভিডিওতে তোমরা দেখামো আমরা বাড়িটা কই আসিল। তো এদিকে দেখো কল, তারপরে মানে বাড়িটা কাটার পরে না অনেকটা বড় হয়ে গেছে। তো তো বাড়িটা বাউন্ডারিতে দিয়েছে, শক্তভাবে হয়েছে না, মাটি নরম, তো মানে তুফান এলে ভেঙে পড়ে জায়গা। তো বন্ধুরা আজকে সারাদিন আমি বাড়িতে আছি, বিকালে বাড়িতে থেকে আমি আগরতলা জামুগা। দেখো আমি আজকে সারাদিন কী করি। তো বন্ধুরা দেখো আমরা বাড়িটা, এই যে আমরা বাড়ির চারিদিকে অনেক ফুল গাছ জানো। আমরা বাড়িটা না আগে উপরে ছিল যে, তো মাটি কাটার পরে মাটি যে নরম, যা লাগায় তাই সুন্দরভাবে হয়ে যাচ্ছে। বিশেষ করে ফুল গাছ, অনেক রকমের ফুল গাছ আছে, গন্ধরাজ, জবা, টগর, গোলাপ, মানে জবা তো প্রায় 8-10 রকমের জবা আছে। তো আমার বোনের মেয়ে না সকাল সকাল ঘুম থেকে ওইটা অনেক ফুল তুলছে, অনেক। তোমরা দেখামো ফুল তুলছে যে। আর দেখো আমরা বাড়ির চারিদিকটা কত ফুল গাছ আছে। এই যে দেখো মানে রাস্তার সাইডে যেন একটা ডালা গুজ্জা দেয় এমনি ফুল গাছ হয়, খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। বিশেষ করে আমার তো ভালো লাগবেই, কারণ আমার জন্মস্থান এদিকে, তো আমার তো ভালো লাগবেই। এই যে দেখো কতটি ফুল তুলছে। আর এই যে সাদা ফুলটি দেখতেছো তোমরা, এই সাদা ফুলটি এমন হয় টগর ফুল হয়, আমার খুব খুব প্রিয় এই সাদা ফুলটি, আমার ভালো লাগে। তো বন্ধুরা দেখো আমরা মানে যারা মানে শহরে আছি আর কি, বিশেষ করে মানে আমরার মতো মানুষ যারা বাড়ি ঘরে ফুল গাছ লাগানোর মতো জায়গা টাগা নেই, তারা ফুলের লেগে কী করে, আমরা তো বিশেষ করে যখন পূজা ফালি লাগে আমরা কিনাই ফুল পূজা দিতে লাগে আর কি। তো যাই হোক অনেক রকমের ফুল আছে, আমি তোমরা কইয়া বুঝা দিতাম না। গন্ধরাজ থেকে শুরু করে বেলির থেকে ধূপকাঠি ফুল, মানে অনেক ডিজাইনের ফুল আছে। এই যে দেখো বন্ধুরা আপনার বাড়ির যে তুফান এসেছিল, তুফানে বাউন্ডারি সব ফালাই দিয়েছে, আর ঠিক করানো হয়েছে না। আর এটা না আমরা গরুর ফার্ম, মানে অনেকটি গরু আছিল, তার মধ্যে ওখানে মাত্র 3টা গরু আছে। তো বন্ধুরা দেখো সকাল সকাল আজকে কি অন্ধকার করছে চারিদিকে, মনে হইতেছে অক্ষণে নেমে যাবো গা বৃষ্টি। আমার মা রান্না বসাইছে চুলাত, এদিকে গরুর যা হইতেছে, তারপর রান্না বসাইছে, মানে চারিদিকটা এত একটা অন্ধকার হয়ে রয়েছে, মনে হচ্ছে অক্ষণে বৃষ্টি নেমে যাবো গা, মানে কিচ্ছু দেখা যাইতেছে না। এই দেখো মানুষটির সব অন্ধকার অন্ধকার দেখা যাইতেছে, কারেন্টটা আছে রক্ষা। তো মা কইতেছে বৃষ্টি আনার আগে তাড়াতাড়ি রান্না টান্না শেষ করে। দেখো কে আইছে আমরা বাড়িত, নন্টি জামাই আইছে। তো এমন অন্ধকার করে গেছে আকাশ, এর মাঝে হে আইছে, হেও কইতেছে যাবো, দেরি করতো না বৃষ্টি নিয়ে আইয়ে। তো আমি আমরাও তো যামু, তো হ্যাঁ কইতেছে আমরা বাড়ি চলেন। আমি কইছি না আজকে না, বৃষ্টি যাচ্ছে। তো আমরা যাইতে মনে করো বিকালে 2টার পরে যাবো, কারণ আইসি তো কালকে বিকালবেলা, তো একটা দিন যদি না থাকে কেমন ভাল লাগে নি কো, যামু বিকালবেলা। তো দেখো আমরা বাড়িতে কুকুর দেখছো, আমরা বাড়িতে কুকুরের অভাব নেই। তো ভাবতাছি কি যে যেহেতু অনেক দিন পরে আইসি, আজকের দিন সবার লগে সময় কাটাই আসি না। আর আজকে না ঈদ, মুসলিমরা ঈদ যে, তো গাড়ি টাড়ি পামনি, এটা একটা সমস্যা। আর বৃষ্টি এলে তো সারছে, চেষ্টা করুন যে একটু তাড়াতাড়ি বেড়ে যান গা লেগে, কারণ ঈদের মধ্যে সবাই তো আর গাড়ি টাড়ি চালাইতো না, যদি গাড়ি না পাই তাহলে কেমনে যাবো। আর বিশেষ করে শুভ আছে, আমি একলা হইলে যেতাম গা। তো বন্ধুরা যেহেতু আয়া পড়ছে যাও তো লাগবোই। দেখো আমার মা না সত্যি কথা কইতে 3 মাস অসুস্থ আছিল, 3 মাস প্রায় মানে বিছনাত আছিল। তো অনেক সাধনার পরে মা অনেক আস্তে 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 একটু মানে সুস্থ হয়েছে। তো মা সুস্থ হয়েছে যে এটাই অনেক ভালো লাগতেছে আর কি, যে যার বাড়িতে মা অসুস্থ থাকে তারাই বুঝে একমাত্র কেমন লাগে। তো আমার মা মানে জীবনে অনেক পরিশ্রম করছে, আর এটা আরেকদিন তোমরা ভিডিওতে কমো। মা আমরা লেগে অনেক 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 কিছু করছে, মার ঋণ তো এমনিও কেউ দিতে পারে না, এছাড়া আমরাও মার ঋণ কোনো দিন দিতে পারতাম না। তো আজকে দেখো এমনভাবে একটা অন্ধকার করে বৃষ্টি আইতেছে, মনে হয় আর কি তা করুম, আর ভালো লাগতেছে না, কেমনে বাড়ির জন্য আমার তো এটাই টেনশন। তো বন্ধুরা যাই হোক বাড়িতে যাইতেই লাগবো, আজকের মতো ভিডিওটা এইদিকে শেষ করতেছি, আর বাড়াই না। টাটা সবাই।